দেখুন বলছে দ্য মান্থলি ইনকাম অফ এ পার্সন ইজ রুপিস 50,000. He spent 25% of it on taxes, 30% of the remaining income on household expense, and 10% of the remaining entertainment. He saved the remaining part of the income. তাহলে সেভ পার ইয়ার কত হবে? ঠিক আছে, তো এখানে করে কি বলে দিয়েছে, 50,000 তার কি ছিল, মান্থলি ইনকাম ছিল 50,000, তার মধ্যে 25% কি করে দিয়েছে, ট্যাক্সে খরচ করেছে। 25% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4। তাহলে 4-এর মধ্যে যদি 1 খরচ করে নেয় তাহলে রিমেইনিং কত পড়ে থাকবে, 3। তাহলে 3/4 হয়ে যাবে রিমেইনিং। তাহলে এই পার্টটা আমাদের কি হয়ে গেল, এই পার্টটা আমাদের হয়ে গেল রিমেইনিং পার্ট। এই রিমেইনিং পার্টের এবার কি হচ্ছে, রিমেইনিং পার্টের 30% অফ দ্য রিমেইনিং ইনকাম অন হাউস হোল্ড এক্সপেন্স। তাহলে 30% যদি হাউস হোল্ডে খরচ করে দেয় তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে 70%। 70% কেমন লিখতে পারি, 7/10। তাহলে এখন এটা হয়ে গেল আমাদের রিমেইনিং পার্ট। এবার দেখো পরবর্তীতে কি বলেছে, যে রিমেইনিং পার্টের 10% কি করে দিয়েছে, এন্টারটেনমেন্টে খরচ করেছে। নাহলে 10% যদি এন্টারটেনমেন্টে খরচ করে তাহলে 90% কি পড়ে থাকবে, বাদ বাকি রিমেইনিং পড়ে থাকবে। 90% আমরা কি লিখতে পারি, 9/10 লিখতে পারি। এবার বলেছে এই যে রিমেইনিং পার্টটাই সেটাই কিন্তু কি করেছে, সে সেভ করেছে। ওকে, এবং এই সেভটা কি হয়ে যাবে, মান্থলি, এবং বইয়ে বলেছে যে সেভ পার ইয়ার বার করতে। তাহলে এটা যদি মান্থলি হয়ে থাকে তাহলে আমাকে 12 দিয়ে এখনো গুণ করতে হবে যদি আমাদের ইয়ারলি বের করতে হয়। ঠিক আছে, এবার কাটাকুটি করি। 0-র সঙ্গে 2 0 এখানে 2 0 কেটে যাবে, 4কে 12 দিয়ে কাটলে হয়ে যাবে 3। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 500 ইন্টু 3 3 9 9 9 81। তাহলে 81 ইন্টু 7, এখান থেকে কি লিখতে পারি, 500 ইন্টু 7 থেকে 7, 5 7 8 56, 5 7 কে 35, হাতম 3, 530 33 হাতম 8, 2835 অর্থাৎ অ্যান্সার কি হবে, 2,83,500। 2,83,500। অপশন নাম্বার ডি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।